আপনি কি একদিনও চিন্তা করছেন আমার বাবা দাড়ি রাখে না, আমি তার সন্তান হয়ে দাড়ি রাখলাম কিভাবে? আপনি কি একদিনও চিন্তা করছেন আমার বড় ভাই গাঁজা সেবন করে, অথচ আল্লাহ পাক আমাকে হেফাজত করছেন কিভাবে? চিন্তা করছেন একদিনও? আমার ছোট ভাই খারাপ, কিন্তু আমি বড় হয়ে আল্লাহ পাক ভালো বানাইলেন কিভাবে? আমার মা পর্দা করেন, আমি মেয়ে হয়ে পর্দা করলাম কিভাবে? কত হাজার হাজার কোটি টাকার মালিক, টাকার কোনো অভাব নাই, তারপর হারাম ছাড়া বাঁচতে পারে না। অথচ আমি এত গরিব, প্রতিদিন আনি প্রতিদিন খাই, এরপরে হালাল রুজি করি, হালামের দিকে যাই না কিভাবে? একদিনও চিন্তা করি না। সমস্যা এখানে। আপনি ভাবছেন সমস্ত মানুষ সবার চেহারা এক, সবার হাত পাওয়া আছে, চক্ষু আছে। না ভাই, বুঝেন না কেন? এখানে যতগুলি মানুষ আছে প্রত্যেকটা মানুষের চেহারা আলাদা, চক্ষু আলাদা। মনে হয় বাহ্যিক দৃশ্যে সবার চক্ষু সমান না। গোটা দুনিয়াতে যত মানুষ চলে গেছে, যত মানুষ বর্তমানে আছে, যত মানুষ আসবে, এই এটা প্রতিষ্ঠান, স্কুলের ছেলেরা, কলেজের ছাত্র বাবারা, খুব খেয়াল দাও। তোমরা তো যুক্তিবিদ্যা পড়াশোনা করো, যুক্তিকে মানো, যুক্তি ছাড়া মানতেই চাও না। আমি তোমাদের কাছে প্রশ্ন করি, যত মানুষ চলে গেছে, যত মানুষ দুনিয়াতে এখন আছে, যত মানুষ দুনিয়াতে আসবে, কার চোখের সাথে চোখের কি নাই? কথা বলেন। অথচ যুক্তিটা কি ছিল? একই অরিজিন থেকে একই জিনিস বের হবে। আমরা যখন আটা দেই, আটার মেশিন থেকে কিসের পিঠা বের হয়? আটার পিঠা না অন্য কিছুর পিঠা? আমরা যখন চাউলের গুঁড়ি দেই, চাউলের গুঁড়ির মেশিন থেকে কি বের হয়? মানে যেইটা পদার্থ সেই পদার্থতে বের করে, এইটি তো নিয়ম। অথচ আমার বাবার পদার্থ একটাই ছিল, মায়ের মেশিন একটাই ছিল। নাকি ভাই ভুল বললাম? বাবার অরিজিন মেটাল তো একটাই, মায়ের মেশিন একটাই। উচিত কি ছিল? কথা বলেন। একই ডিজাইন, একই ধরনের, একই চরিত্রের, একই রঙের, একই ঢঙের, ঠিক না? অথচ আমরা কি দেখতেছি? আজীব ব্যাপার দেখতেছি। আমরা কি দেখতেছি? যে গোটা দুনিয়ার মধ্যে যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, একজনের চোখের সাথে আরেকজনের চোখের মিল নেই, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা কথা বল। এই যে আমি কথা বলতেছি, আপনারা দেখছেন রগ ফুলতেছে, কণ্ঠনালী বলি আমরা, দুইটা তার রগ, আজীব। এই রগের মধ্যে থেকে এক সারিন্দার থেকে তো একই আওয়াজ আসে, এক হারমোনিয়াম থেকে তো একই আওয়াজ আসে, একই ঢোলের থেকে তো একই বাঁশির থেকে। হ্যাঁ, আমার বাঁশি তো একই, কিন্তু আওয়াজ ভিন্ন কেন? বাঁশি তো একই, দুইটা রগ, একই বাঁশি সবাই, কিন্তু সমস্ত বাঁশির আওয়াজ ভিন্ন কেন? একদিনে চিন্তা করছেন? আল্লাহ না কি বলছিলেন? আফালা তাতাফাক্কারুন, মনে আছে তো? আল্লাহ কি বলছিলেন না? আফালা তাতাফাক্কারুন। আল্লাহ কি বলছেন? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এ ভিয়াকুম, আমি তো তোর মধ্যেই আছি, তুই দেখোস না কেন? আমি তো তোর মধ্যেই, তুই কোথায় খুঁজতে যাও আমাকে? তুই তোর মধ্যে খোঁজ, দেখবি আমাকে পাবি। আপনি কি একদিনে চিন্তা করছেন একই সাজের থেকে, একই মার গর্ভের থেকে 20টা সন্তান বের হয়েছে, 20 সন্তানের চেহারা আলাদা। একই মায়ের থেকে 20টা সন্তান বের হয়েছে, তাদের চক্ষু আলাদা, তাদের জবান আলাদা, হাতের ছাপ। কি কথা বল? একই চিন্তার বিষয় আছে কি না বল? একই জিনিস, একই মেটাল, একই মা। এমন কি সেখানে ঘটলো যে গোটা বাচ্চাদের সবাই হাতের ছাপ আলাদা হবে? অথচ একই বাবা একই মা। গোটা দুনিয়ার মধ্যে যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, এই যে দাঁত দেখেন না, এই যে দাঁত, প্রত্যেকের দাঁত আলাদা। আমরা ভাবছি সবারই তো দাঁত সাদা সাদা দাঁত, অথচ গোটা মানুষের দাঁতের শেপ সম্পূর্ণ আলাদা। এই জন্য যুদ্ধের সময় যখন সৈনিকরা যায়,
তাদের দাঁতের সাফ রাখে, কারণ যুদ্ধে যদি তাদের চেহারা ভস্ম হয়ে যায়, লাশকে নির্বাচন করতে অক্ষম হয়, তখন এই লাশটা আব্দুল্লাহ না আব্দুর রহমান চিনবে কিভাবে? কথা বলেন, আপনি চিন্তা করতে পারছেন? খালি দুনিয়াই নিয়ে ব্যস্ত হইলেন, কিভাবে খাবো, কিভাবে বাঁচবো। ছাগলের মতো, গরুর মতো। একটা গরু গোয়াল ঘর থেকে বের হয়, খাবো বাঁচবো, খাবো, জোরে বলেন, এই অবস্থায় ঘরে ঢুকছে, আবারও পরের দিন এরকম করতে করতে বেচারা মারাই গেছে। ঠিক আমাদের হাজারো মানুষ আমরা আছি, ঘরের থেকে বের হই, ঘুম থেকে জাগ্রত হই, খাওয়া বাঁচা খাওয়া, ঘুমাইয়া গেলাম, আবারও পরের দিন। কারোর বয়স 30, কেউ 40 অতিক্রম করছে, কেউ 60-এর কোঠায়, কেউ কবরের কিনারায়। কিন্তু কে আমাকে বানাইলো, কেন বানাইলো, কে আমাকে বানাইলো, কেন বানাইলো, কি করা উচিত ছিল, কি করলাম, আমার মৌয়াতে কি উপায়, কবরে কি উপায়, কিয়ামতের ময়দানে কি উপায়, মিজানে কি উপায়, পুলসিরাতে খবরই নাই। বাবা শোনেন, আপনাদের সাথে আমাদের কোনো ঝগড়া নেই। দেখেন, আমি আগেই বলছি, গোটা মানুষের মেটাল এক, অরিজিন এক, সমস্ত গোটা দুনিয়ার মানুষের মেজাজও এক, তাদের চাহিদাও এক। আপনার মধ্যে যে চাহিদা, আমার মধ্যে একই চাহিদা, সমস্ত মানুষের চাহিদা কিন্তু সমান। আপনারা অনেকেই মনে করেন, আমি দেখছি খুব খেয়াল করে, অনেকেই মনে করেন হুজুররা মনে হয় ভিন্ন কোনো গ্রহের লোক, এটা আলাদা কোনো জগতের লোক। না ভাই, এটা ভুল বুঝছেন। আপনিও যেটা ভালো মনে করেন, আমি একই জিনিস ভালো মনে করি। আপনার দাড়ি কাটিয়া যুবক সাজতে মনে চায়, আপনি ভাবছেন কি যারা দাড়ি রাখছে এদের যুবক সাজতে মনে চায় না? কথা বলেন না কেন? মনে চায় না তা না ব্যাপারটা। আপনার টুপি উঠাইয়া লম্বা চুল রাখিয়া আলফেট রাখিয়া গুন্ডা সাজতে পছন্দ করেন, এদেরও তো এরকম হতে পারে, পছন্দ হইতেই পারে। আপনি প্যান্ট শার্ট পরতেছেন, এদেরও তো পড়তে মনে চাইতে পারে, নাকি ভাই? পারে কি না? টুপি খুলতে পারি না তা না, খুলতে পারি না তা না, পারি কিন্তু খুলি না, পারি না তা না। আপনারা খুব ভালো মতো বুঝেন বাবা, দাড়ি কাটতে পারি না তা না। সবাই এখানে যারা আছে সবাই দাড়ি কাটতে পারে না তা না, কিন্তু কাটে না। সমস্যাই প্যান্ট শার্ট পরতে পারে না তা না, কিন্তু জোরে বলেন, আমাদের আজকে মুসলমান সন্তানরা গাঁজা শিবি হয়ে যাইতেছে, ইয়াবা খায়। মনে করবে যে মাদ্রাসার সন্তানগুলিও গাঁজা সেবন করতে পারে না তা না, পারে কিন্তু করে না। তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, ক্ষমতার পাগল, তুমি ক্ষমতা নিয়ে ক্ষমতাকে অপব্যবহার করছো। তোমার যে দায়িত্ব না, সেই দায়িত্ব তুমি পালন করো না, যা ছিল তা করো নাই, যা তোমার দায়িত্ব না তা করছো, অপব্যবহার করছো। গোটা বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা এখন দায়িত্বের অপব্যবহার, সবচেয়ে বড় সমস্যা। কেউ দায়িত্ব ঠিক মতো পালন করে না, সব অপব্যবহার করে। যেখানে যে আছে চাকুরিজীবী, চাকুরিজীবী অর্থ কি ভাই? কথা বলেন। চাকরগিরি করিয়া যে জীবিকা নির্বাহ করে তাকে বলা হয় আইনজীবী। মানে কি? আইন ব্যবসা করে জীবিকা নির্বাহ করে তাকে বলা হয় আইনজীবী। বুদ্ধিজীবী, যারা বুদ্ধি চালাইয়া পেটটা চালায় তার নাম বুদ্ধিজীবী, শিয়াল পণ্ডিত। চাকরিজীবী, চাকরগিরি করিয়া যে ব্যক্তি জীবিকা নির্বাহ করে তার নাম। ওসি সাহেব কি বলেন? এসপি সাহেব, আইজি সাহেব, ডিসি সাহেব, সচিব সাহেব, সবাই তো চাকর, সবাই চাকরিজীবী। তারাই চাকরি করিয়া জীবিকা নির্বাহ করে। দেয় কে? আল্লাহ দেয় না, এই মাস কে দেয়? তাই যে দেয় সে মালিক হয়, যে নেয় সে চাকর হয়। এর জন্য তাদেরকে চাকরিজীবী বলা হয়। যে দেয় সে মালিক। গণপ্রজাতন্ত্র বাংলাদেশ, এ দেশটা হলো আপনাদের, আপনারা দেন নেন না।
খাজনা দেন, ভ্যাট দেন, ট্যাক্স দেন, নেন না। কিন্তু যারা চাকর তারা, আপনার গেটের দারোয়ানের কাজটা কি? সে সারা রাত তো জাগ্রত কেন? কিসের জন্য দেয় পাহারা? টাকা দেন বিধায়ী। মনে করতে হবে বাংলাদেশের গোটা চাকরিজীবীরা বাংলাদেশের এক একজন পাহারাদার। আপনাকে সে পাহারা দিবে, আপনার জানমালের হেফাজত করবে। এই পুলিশরা দেখছেন রাত্রে ঘোরে, আপনি ঘোরেন না, পুলিশরা ঘোরে। কারণটা কি? তার কাজটা কি? কাজটা হলো জনগণ আরাম করে ঘুমাবে। আমরা যে টাকা পে করছি, খাজনা দিছি, ভ্যাট দিছি, ট্যাক্স দিছি, উনি আমাদেরকে নিরাপত্তা প্রদান করবে। সব উল্টা পাল্টা হয়ে গেছে। আপনারা তো বোকা, আপনারা সব জাহেল, বিহাকুফ। একজন রেজিস্ট্রারের কাজটা কি? আপনার জমি রেজিস্ট্রেশন করতে যাবেন, সহি সালামতে রেজিস্ট্রেশন করে দিবে। একজন জজের কাজটা কি? জনগণের মধ্যে বিবাদ হয়েছে, সে সুন্দরের সমাধান করে দিবে। একজন ডিসির কাজটা কি? প্রশাসকের কাজটা কি? জেলার মধ্যে যে ঝামেলাগুলো সবগুলি মিটাইয়া দিবে, জনগণ সুন্দর মতো চলতে পারে। কিন্তু এখন হয়ে গেছে রক্ষক ভক্ষক। ওই চৌকিদার যে দারোয়ান ছিল সেই ডাকাতি শুরু করছে। আচ্ছা বলেন তো, দারোয়ান যদি ডাকাতি শুরু করে তা মালিক বাঁচবে কিভাবে? আমি তোর উপর ভরসা করছিলাম, আমি তো গেটের চাবি ওর কাছে দিছিলাম যে আমি আরামে ঘুমাবো, তুই সজাগ থাকবি, পাহারা দেবে, কেউ যেন চোর গুন্ডা ঢুকতে না পারে। আমি না টেনে ঘুম। এখন যদি সে নিজেই চুরি করা শুরু করে তাহলে মালিক বাঁচবে কিভাবে? আমরা যাদেরকে রক্ষক বানাইছি এগুলো সব ডাকাত হয়ে গেছে। এই জন্য জনগণের শান্তি নেই, জনগণের সুস্থি নেই। আপনারা জানেন আপনারা কারা? আপনাদের অনেক দাম, গোটা মানুষেরই অনেক দাম। আল্লাহর নবী কি বলেন? আন্নাসু মাআদিনু কা মাআদিনি যাহাবি ওয়াল ফিদ্দা খিয়ারুন ফিল জাহিলিয়াতি খিয়ারুন ফিল ইসলাম ইজা ফাকিহু। গোটা মানুষগুলি সোনা এবং রূপার খনির ন্যায় খনি। এত দামি কিসের সোনা রূপা? মানুষ আসে তো সোনার দাম আছে, মানুষ নাই। আচ্ছা গোটা দুনিয়াতে যদি মানুষ না থাকে সোনা ব্যবহার করবে কি? আমাকে বলেন তো, এই স্বর্ণ কি ব্যবহার করবে? এর দামটা কি? মানুষ আছে বিদায় তো রূপার দাম। যদি গোটা দুনিয়ায় মানুষই না থাকে রূপার দামটা কি? ডায়মন্ড অনেক দামি জিনিস। আচ্ছা গোটা দুনিয়ার কোনো মাখলুকাত মানুষ ব্যতীত কোনো মাখলুকাত ডায়মন্ড ব্যবহার করবে? তা মানুষ আছে বিদায় তো ডায়মন্ডের দাম। মানুষ না থাকে ডায়মন্ডের কোন ছাতার দাম? আমাকে বলেন তো, একটা মোবাইলের দাম 2.5 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকা। যদি মানুষই না থাকে মোবাইলের কোন ছাতার দাম? আমাকে বলেন তো। তার মানে গোটা দুনিয়াকে দামি বানাইছেন আপনারা। যারা গোটা দুনিয়াকে দামি বানাইছে এখন তারা কত দামি? আপনারা অনেক দামি, অনেক দামি। আপনারা কেমন দামি জানেন? মানুষ কত দামি? মানুষ এত দামি, মানুষের হাত যেখানে লাগে সেটি দামি হয়ে যায়। আমি পড়ছি কিসে? এই চেয়ারটা কিসে ছিল? কোথায়? জঙ্গলে। গাছটা ছিল কোথায়? এর কোনো দাম ছিল না, কিন্তু যখন মানুষের হাত লাগছে দামি হয়ে গেছে। কথাটা বুঝে দেবে। এটা লোহা, এটা ছিল কোথায়? খনির মধ্যে। ওর কোনো দাম ছিল না, যখনই মানুষের হাত লাগছে সে দামি হয়ে গেছে। এইটা ঘড়ি, এটা ছিল কোথায়? এই সমস্ত মেটাল ছিল খনির মধ্যে, এর কোনো দাম ছিল না। মানুষের হাত লাগছে সে দামি হয়ে গেছে। স্বর্ণ ছিল খনির মধ্যে, ময়লা, মনে হয় যেন কাদা কাদা, ওর কোনো দাম ছিল না। যখন মানুষের হাত লাগছে সে জেওর হয়ে গেছে। এটা কাপড়, এটা ছিল তুলার মধ্যে, জঙ্গলের মধ্যে ফুটে থাকতো, এর কোনো দাম ছিল না। মানুষের হাত লাগছে সে দামি হয়ে গেছে। কি বুঝলেন? দেখেন মানুষের হাত যেখানে লাগে সেইটাই দামি হয়ে যায়, আর যেখানে মানুষের হাত লাগে না কোনো দাম নেই, ছাতারও দাম নেই। কিসের দাম? মানুষের হাতের স্পর্শ ছাড়া কোনো জিনিসের দাম হয় না। এখন মনে করেন আপনারা কত দামি। এই জন্য আল্লাহকে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদম সবচেয়ে দাম, সবচেয়ে সম্মানিত, সবচেয়ে দামি। পোলাও অনেক স্বাদ, অনেক দামি খাদ্য, কিন্তু পচলে জমনের গন্ধ আসে, ধারে যাওয়া যায় না।
ঠিক এরাও সবচেয়ে দামি, কিন্তু আল্লাহ না করুক ঈমান যদি না থাকে এর কোনো দাম নাই। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এ যুবক বাবারা, স্কুলের বাবারা, আমার কৃষক শ্রমিক বাবারা, পর্দার মা বোনেরা, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন কেন? যাদের কোনো দাম ছিল না তাদেরকে দামি বানাবার জন্য। বেলাল হাবশির কোনো দাম ছিল না, ছিল গোলাম, নিজেও গোলাম, বাবায় গোলাম, দাদায় গোলাম, 1 টাকার মালিক না, কালো কুচ্ছিত। 1 শতক জমিরও মালিক ছিলেন না। গোলামের কোনো আরবের মধ্যে কোনো দাম, কোনো সম্মান ছিল না। অথচ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোহবতে আসার পরে বেলাল হাবশি এত দামি হয়ে গেছেন। বেলাল হাবশি হাঁটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। বেলাল হাবশি আজান দেয় জমিনের মধ্যে, আজানের শব্দ চলিয়া যায় আরশের মধ্যে। কোনো দাম ছিল না, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সোহবতে আসার পরে বেলাল হাবশির দামি হয়ে গেছে। তুমি কি দেখো এরকম হাজারো মানুষের কোনো মূল্য ছিল না, দাম ছিল না, কিন্তু ঈমান ইসলাম গ্রহণ করার পরে আমার মাওলার কাছে কত দামি হয়ে গেছে। রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা ছিলেন একজন লিউন্ডিবাদী, আবার ছিলেন খাটো, ছিলেন তিনি বাজা, চেহারার রঙও খুব সুন্দর ছিল না, কিন্তু মাওলার পাগল হওয়ার কারণে মাওলা তাকে দামি বানায়া দিয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। এ আমার স্কুলের বাবারা, আমার কলেজের বাবারা, ও আমার গরিব ধনী বাবারা, পর্দার মা বোনেরা, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী। আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জাতীয় পার্টি নাই, চরমুনাই নাই, চরমুনার খেলাফও নাই, ধনীও নাই, গরিবও নাই। গরিব ধনী সব বাদ, গ্রুপ মাত্র 2টা, এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী। বাবারা ক্ষমতার পাগল হইয়া কত সাধনা করছো, এই ক্ষমতার জন্য কত রক্ত ঝরাইছ, এই ক্ষমতার জন্য কত জীবন বিসর্জন দিছ। আওয়ামী লীগের দাপটে বাংলাদেশের কোনো মানুষই টিকতে পারতো না। এখন নেতাও নাই, অনুসারীরাও নাই, সবাই পলানো অবস্থায় আছে। তুমি কি দেখো না জেলের মধ্যে বড় বড় নেতাদের অবস্থা নাকি চেহারা বিবর্ণ হয়ে গেছে? বাবারে কিছু না, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, दुनिया का दोस्ती मिसल का गुल फूल है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में कुछ नहीं। दुनियार ভালোবাসা, দুনিয়ার মোহাব্বত কাগজের ফুলের মতো খুবই আকর্ষণীয়, কিন্তু আসলে এটা কোনো ফুল না, ওর মধ্যে কোনো ফুলের কোনো গুণ নাই। ঠিক দুনিয়ার মোহাম্মত খুবই আকর্ষণীয়, কিন্তু এর মধ্যে কোনো রং নাই, কোনো ঢং নাই। যদি মাওলাকে মোহাব্বত না করিয়া মাওলার কবরে যাও, যদি বাড়ির মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি তুমি ঘরে ঢুকো তোমার কোনো টেনশন নাই। যেরকম শ্বশুর বাড়িতে যদি রাত 3টায় ঢোকো, দরজা নক করো, কে? বাবা আমি আপনার জামাই। অমনি শ্বশুর বাবা জলদি ওঠো, পানির ব্যবস্থা করো, বিছানার ব্যবস্থা করো। জামাই এত রাত্রে আসছে কেন? কোনো বিপদে পড়ছে। ঘরের মালিকের সাথে পরিচয় আছে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না থেকে রাত্র 3টায় নক করো, একে পরিচয় দিতে না পারলে চোর আসছে, ডাকাত আসছে, ওকে ধর, ওকে বান, ওকে মার, অপমান কর, অপদস্থ কর। যেহেতু ঘরের মালিকের সাথে তোমার কোনোই পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে যদি পরিচয় থাকে কবরে যাও। আল্লাহ পাক বলবে, হে ফেরেশতা আমার বন্ধু আসছে, আমার ওলি আসছে, ও আফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দাবান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নেমাতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ কবুল করিয়া নাও।
যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, খাদ্যের কোনো অভাব নাই, সম্মানের কোনো অভাব নাই, ইজ্জাতের কোনো অভাব নাই। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মেহমান হিসেবে আরশের নিচে জায়গা করিয়া দিবে। আয় আমার বান্দারা আয়, আরশের নিচে জায়গা নে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দিবেন। মান শারবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করতে পারবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। চেহারা উজ্জ্বল হয়ে যাবে। ফি উজুহিমিন নূর আলা মানাবিরিল লুলু ইয়াকবুদুহুমুন নাস লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা ক্বালাল আরাবিয়্যু হুল্লিহুম লানা না'রিফুহুম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলি শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াসতামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনাহু। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। চেহারা উজ্জ্বল হয়ে যাবে, আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতবাম মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। 30,000 বছরের পুল সিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। জান্নাতের মধ্যে কি যে নাজ নিয়ামত আমার মাওলা পাক রাখছে, হাজার হাজার তলা বিশিষ্ট, ঝর্ণার কোনো অভাব নাই, খাদ্যের কোনো অভাব নাই, হরেক ডিজাইনের খানা। শান্তি আর শান্তি আল্লাহর তরফ থেকে, সালামুন কাওলাম মির রব্বির রহিম, রবের তরফ থেকে শুধু শান্তি আর শান্তি আর শান্তি। মাওলার দিদার নসিব হয়ে যাবে। মানুষ কি যে আনন্দের মধ্যে, আনন্দ ফুর্তির মধ্যে থাকবে, শুধু সুখ আর সুখ, শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। বুড়াও হবে না, জুয়ানিও যাবে না, পেট ব্যথা নাই, মাথা ব্যথা নাই, অসুস্থতা নাই, সর্দি নাই, কাশি নাই, জ্বর নাই, কিচ্ছু নাই, শুধু আরাম। যেহেতু মাওলার মেহমান জান্নাতের মধ্যে যাবে, আমার মাওলা যত বড় তার মেহমানদারি তত বড় হবে রে বাবা। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনমাজি বাবারাও, হারাম খোরের দলেরা, ও বেঈমানের দলেরা, গাঁজা শিবিরা, ও মদ খোরের দলেরা, ও সুদখোর বাবারা, ও বেপরদা ও মা বোনেরা, খবরদার। যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া মাওলার কবরে যাও, আমার মাওলা পাক ডাক দেয়া, ফেরেশতারা আমার দুশমন কবরের মধ্যে আসছে, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। এ কবরের মাটি চাপ দেন, অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের শুনে এক পাথরে হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। যেহেতু মালিকের সাথে পরিচয় নাই, এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দিয়ে, আমার দুশমন আসছে, আল্লাহ মাফ করিয়া দাও। এ সাপ জড়াইয়া দাও। তুমি কি জানো সাপের অবস্থাটা কেমন হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লাউ নাফাকা ফিল আরদি মান বাতাল খাদরা, যদি দুনিয়ার কোন কর্নার থেকে ওই সাপ একটু ফুঁক মারত, গাছপালা তরুলতা পুরিয়া সব সরকার হইয়া যাইত, একটা ঘাস পর্যন্ত উপরে মাথা তুলতে পারত না। আল্লাহ মাফ করিয়া দাও। গুরদের বাড়ি শুরু হয়ে যাবে। কিয়ামতের ময়দানের অবস্থাটা কি হবে? হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারুন হামিয়া তুসকা মিন আইনিন হামিয়া। চেহারার মধ্যে ভয় সাপ পড়িয়া যাবে, চক্ষু উপরের দিকে চলিয়া যাবে, হুঁশ নাই, কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে, অনার্গর রক্ত বাইর হওয়া শুরু হয়ে যাবে। বাবারে তুমি কি বুঝছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপরে, রানের উপরে মাথা দিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাম করতেছিলেন, আর আম্মা জান জার জার করে কান্দেন। এক ফোঁটা চোখের পরে নবী আলাইহিস সালাতু ওয়াস চেহারার উপর পড়িয়া গেল। আমার নবী যখন চক্ষু মেললেন, দেখেন আয়েশা কান্দে, চেহারা বিবর্ণ, চক্ষু লাল, থরথর করে কাঁপে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা কেন কান্দো? কি হয়েছে? তোমার চেহারার অবস্থা এরকম কেন? ভয় থর থর করে কেন কাঁপতে আসো? আম্মা জান বলছি, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যখন কেউ কাউর পরিচয় দেবে না, সেই মুহূর্তে আপনি আমাদের পরিচয় দিবেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয়েশা রে,
তিনটা মুহূর্ত এমন হবে যখন প্রত্যেককে নিয়ে ব্যস্ত হইয়া যাবে। যখন আমল নামা উড়া শুরু করবে, প্রত্যেকে ব্যস্ত হইয়া যাবে, আমার আমল নামার ডাইন হাতে পড়ে না বাম হাতে পড়িয়া যায়। যখন মিজানের পাল্লার কাছে যাবে, মানুষ অস্থির হইয়া যাবে, আমার নেকের পাল্লা ওজন হয় না, গুনার পাল্লা ভারী হইয়া যায়। যখন পুলসরাতের কিনারে যাবে, 30,000 বছর রাস্তা চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন, আমাবস্যার চেয়ে অন্ধকার। আল্লাহ, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, যখন নবী রাসূলগণ পুলসরাত পানি দিতে থাকবে, সবার জবানের মধ্যে শুধু থাকবে আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। মাওলা হে, সহি সালামতে নিরাপদে পুলসরাত পানি দেওয়ার তৌফিক দিয়ে দাও। এই পুলসরাত কোনো যুক্তির মাধ্যমে কেউ পানি দিতে পারবে না। আমার মাওলার রহমত ব্যতীত পুলসরাত কেউ পানি দিতে পারবে না। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, আজকে দুনিয়ার টেনশনে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইলাম। কিন্তু এই পুলসরাত পানি দিতে পারবা কি পারবা না, একদিনও কি চিন্তা করছো নাকি? তোমার আমল নামাকে ডাইন হাতে পড়বে না কি ঘটনা ঘটবে, একদিনও তুমি ফিকির করছো নাকি? তোমার মিজানের মধ্যে নেকের পাল্লা ওজন হবে না গুনার পাল্লা ওজন হবে? আজকে চরমনার মুজাহিদদের মধ্যেও দেখা যায় সেই চিন্তা নাই। মুজাহিদের ফিকির কমেও যাইতে আছে। অনেক মুজাহিদ মনে করে যে মাওলাকে তো পাইয়াই গেছে, আমার আর কোনো টেনশন নাই। জিকির আজকার বাদ দিয়ে ফলাইতে আছে, মাসিক ইজতেমায় এখন হাজিরা দেয় না, হালকা জিকিরও যায় না। ও মুজাহিদ বাবারা, একটু খেয়াল করিয়া দেখো, যখন তুমি চরমনায় প্রথম মুরিদ হয়েছিল তখন তোমার কলবের হালাত কি ছিল? যখন প্রথম চরমনায় মুরিদ হয়েছিল তখন তুমি খেয়াল করিয়া দেখো তোমার চোখের অবস্থাটা কি ছিল? যখন তুমি প্রথম মুরিদ হয়েছিল তখন তোমার জবানের মধ্যে সারাদিন জিকির জারি থাকতো, তুমি সারাদিন খুঁড়িয়া বেড়াইতা কোন জায়গায় গেলে হালকা জিকির পাওয়া যাবে। মুজাহিদ ভাই কোথায় আছে, একসাথে বসিয়ে বসিয়ে জিকির শুরু করিয়া দেব। তখন তোমার কলবের হালাত ছিল মানুষ কেন নামাজ পড়ে না। আমি প্রত্যেকটা মানুষের পাও ধরিয়া ধরিয়া তারপরে নামাজে নিয়ে যাব। তখন তোমার ফেকের ছিল উম্মাদ কেন আমার নবীকে মানে না, কেন সুন্নাত পালন করে না। তখন তোমার উম্মাদের ফেকের মাথার মধ্যে কত প্রবল ছিল, সেই হালাত এখন তোমার মধ্যে আমার মধ্যে নাই। এখন আর চোখে পানি আসে না, কলমটা মাওলার দিকে ঝুঁকে না। আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আগে যখনই জিকির করতাম কলবের মধ্যে কম্পন সৃষ্টি হইতো, এখন আর কলবের মধ্যে ঝালঝালাও পয়দা হয় না, কম্পন হয় না। আগে জিকির আজকার করলে বয়ান শুনলে শরীরের পশম দাঁড়াইয়া যাইত, এখন আর শরীরের পশম দাঁড়ায় না। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু কুলুবুহুম ওয়া জুলুদুহুম ইলা যিকরিল্লাহ। সেই হালাত আস্তে আস্তে নষ্ট হইয়া যাইতে আছে, মানুষকে আর দাওয়াত দিতে মনে চায় না। অথচ চরমনের কাফেলাদের কাজই হলো আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়া, বেনামাজিদেরকে নামাজে দাঁড় করানো। চক্ষু বোঝার আগে আমল ছাড়া যাবে না, মাওলার কাছে মাপ পাওয়ার আগ পর্যন্ত আমল ছাড়া যাবে না। আল্লাহ মাফ করিয়া দাও। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালা মা বোনেরা, এ মুসলমান বাবারা, আজকে তুমি আমি যে নাফরমানি করতে আসি, সুন্নাতের খেলাফ করতে আসি, তুমি কি একদিনও চিন্তা করিয়া দেখছো কিয়ামতের ময়দানে যখন আল্লাহর হাবিবের সামনে উঠবো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার চেহারার দিকে তাকাইবেন, যখন দেখবে আমার চেহারার মধ্যে দাড়ি নাই, তখন কি নবী কলিজায় কষ্ট পাবেন না? যদি আমি দেখি নবীর চেহারা দাড়ি, আমার চেহারা দাড়ি নাই, তখন কি আমার লজ্জায় মাথা নত হবে না? দেখবা মাথা নত হয়ে যাবে, লজ্জায় মাথা নত হয়ে যাবে, আমার নবীর কলিজায় কষ্ট লাগিয়া যাবে।
ও আমার মুসলমান বাবারা, তুমি কি আমার নবীকে কষ্ট দিতে চাও? কিয়ামতের ময়দানে লজ্জিত হইতে চাও? না, আজকের থেকে নিয়াত করো, আমার স্ত্রী বেজার হয় হোক, আমার বন্ধু বেজার হয় হোক, আমার সব যায় যাক, কিচ্ছু আমার দরকার নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর হাইবের সামনে উঠবো, তার চেহারায় দাঁড়িয়ে আমার চেহারায় দাঁড়িয়ে নেই, কোন মুখ নিয়ে আমার নবীর কাছে দাঁড়াবো? কোন চেহারায়, কোন লজ্জা আমি নবীর সামনে দাঁড়াবো? আজকের থেকে নিয়াত করলাম, ওরে মন সব যায় যা, কিন্তু আমার চেহারার থেকে আমি দাড়ি কাটবো না।